কিছু মানুষ শুধু সফল হয় না, তারা নিজেদের চরিত্র দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখিয়ে যায়। রতন টাটা এমনই একজন মানুষ, যার কাছে ব্যবসা মনে টাকা নয়, মানুষের প্রতি দায়িত্ব। আজ আমরা শুধু একজন শিল্পপতির কথা নয়, একটা মানবিক যাত্রার কথা শুনব, যে যাত্রা কোটি কোটি তরুণ তরুণীকে এখনও অনুপ্রাণিত করে। 1937 সালের 28শে ডিসেম্বর একটা বড় পরিবারের সন্তান হয়েও রতন টাটার শৈশব ছিল নিঃসঙ্গ। তার বাবা মায়ের বিচ্ছেদ তাকে শিখিয়ে দেয় জীবন সবসময় সহজ হয় না। এই নীরবতা তাকে ভেঙে দেয়নি, বরং তাকে গড়ে তুলেছিল একজন শক্তিশালী, মানবিক, বুঝদার মানুষ হিসেবে। একটা সময় ছিল যখন পরিবারের উত্তরাধিকার পাওয়ার বদলে রতন টাটা নিজেই বেছে নেন মাঠে নেমে কাজ করতে। তিনি মিলের মজুরদের সঙ্গে কাজ করতেন, তাদের সমস্যার পাশে দাঁড়াতেন। সেখানেই তিনি শিখেছিলেন সফল ব্যবসা মানে মানবিকতা। 1991 ভারত তখন অর্থনৈতিক সংকটে, দেশের ব্যবসাগুলো দিশেহারা, কেউ জানে না আগামীর পথ কোন দিকে খুলবে। ঠিক এমন সময় দায়িত্ব পেলেন রতন টাটা। এটা ছিল শুধু একটা চেয়ারম্যান হওয়া নয়, এটা ছিল একটা ভেঙে পড়া সাম্রাজ্যকে আবার দাঁড় করানোর যুদ্ধ। হাজারো কর্মচারী, দশকের পর দশক ধরে চলা অভ্যাস, আর তার ভেতরেই তৈরি হয়েছিল বিরোধিতার পাহাড়। অনেকে বিশ্বাস করতেন না যে এই শান্ত স্বভাবের ছেলে টাটা গ্রুপকে বদলে ফেলতে পারবে, কিন্তু তিনি বিশ্বাস করতেন নেতা মানে সব জানে এমন মানুষ নয়, বরং শেখার জন্য সবসময় প্রস্তুত একজন। টাটা ইন্ডিকা ভারতীয়দের প্রথম স্বপ্নের গাড়ি, নিজের মাটির গাড়ি, যা ভারতকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করায়। সবাই বলেছিল এটা ভুল সিদ্ধান্ত, তিনি নাকি খামখেয়ালি করছেন। তা সত্ত্বেও তিনি থেমে যাননি। এটাই তার জাদু, তিনি সঠিক সিদ্ধান্ত নিতেন না, তিনি সিদ্ধান্ত নিতেন, সেটাকেই সঠিক করে ফেলতেন। 2008 বিশ্ব অর্থনীতি কাঁপছে, জাগুয়ার আর ল্যান্ড রোভার, দুই দানবীয় ব্র্যান্ড বন্ধ হয়ে যাওয়ার মুখে। তা সত্ত্বেও রতন টাটা এই দুই ব্র্যান্ড কিনে নিলেন। সারা বিশ্ব তাকিয়ে রইল। অনেকে বলল টাটা গ্রুপ শেষ হয়ে যাবে, কিন্তু কয়েক বছরের মধ্যে জাগুয়ার আর ল্যান্ড রোভার হয়ে উঠল টাটার ক্রাউন জুয়েলস। তিনি প্রমাণ করলেন সিদ্ধান্ত নয়, দৃষ্টিই আসল শক্তি। টাটা গ্রুপ শুধু কোনো ব্যবসা করে না, তারা মানুষের জীবন বদলায়। 26/11 মুম্বাই দাউ দাউ করে জ্বলছে, টাটা গ্রুপের তাজ হোটেল ধ্বংসস্তূপে পরিণত। সেই সময় রতন টাটা প্রতিটি কর্মচারীর পরিবারকে ফোন করেছিলেন। যারা মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব নিজে তুলে নিয়েছিলেন, যারা আহত তাদের চিকিৎসা করিয়েছেন নিজের খরচে। একজন কর্মচারীর মা বলেছিলেন, আমার ছেলে নেই, কিন্তু আজ টাটা সাহেব নিজেই আমার বাড়িতে এসে দাঁড়িয়েছেন। টাটা ট্রাস্ট ভারতের সবচেয়ে বড় চ্যারিটি ট্রাস্ট। এই একাই দেশের 65% হেলথ কেয়ার প্রকল্পকে সাহায্য করে। গরিব ছেলে মেয়েদের শিক্ষা, গ্রামাঞ্চলের উন্নয়ন, বিজ্ঞান গবেষণা, প্রতিটি উন্নত উদ্যোগের পেছনে থাকে টাটা ট্রাস্টের নীরব ছায়া। আজও রতন টাটা নতুন উদ্যোক্তাদের সঙ্গে বসেন, তাদের আইডিয়া শোনেন, মোটিভেট করেন, কারণ তিনি বিশ্বাস করেন স্টার্টআপ মানে শুধু ব্যবসা নয়, একটা স্বপ্ন। তার কথাগুলো শুধু উক্তি নয়, এগুলো তরুণদের জন্য পথ নির্দেশ। তিনি বলেন, আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর বিশ্বাস করি না, আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেটিকে সঠিক প্রমাণ করি। জীবনে এগোতে হলে উত্থান পতন জরুরি, এমনকি ইস্যুজিতেও যদি একেবারে সোজা দাগ থাকে, তবে তার মানে আমরা জীবিত নই। যদি দ্রুত চলতে চান তবে একা চলুন, কিন্তু যদি দূর পর্যন্ত যেতে চান তবে একসাথে চলুন। লোহার ক্ষতি আর কেউ করে না, সেটা করে তার নিজের মরিচা। ঠিক তেমনি একজন মানুষকে তার নিজের মানসিকতা ছাড়া আর কেউ ধ্বংস করতে পারে না। আমাদের সবার দক্ষতা সমান নাও হতে পারে, কিন্তু আমাদের সবার কাছে নিজেদের প্রতিভা বিকাশ করার সমান সুযোগ আছে। যদি মানুষ আপনাকে পাথর ছোড়ে, তবে সেই পাথর দিয়ে আপনি প্রাসাদ বানিয়ে ফেলুন। টিভির জীবন আসল নয়, আর আসল জীবন টিভির সিরিয়ালের মতো হয় না। বাস্তব জীবনে কেবল কাজই থাকে। প্রত্যেক মানুষের ভেতরে কিছু না কিছু বিশেষ প্রতিভা থাকে, তাই সাফল্য পেতে হলে আগে নিজের গুণাবলীর পরিচয় জানতে হবে। সান্ত্বনা পুরস্কার কেবল স্কুলেই পাওয়া যায়, বাস্তব জীবনে হারলে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না।
আমি সবসময় ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমার বিশ্বাস এটি একটি মহান সম্ভাবনাময় দেশ। তবে আমাদের এক হতে হবে, জাতপাত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটি অখণ্ড ভারত গড়তে হবে। পৃথিবীতে কোটি কোটি মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু সবার ফলাফল সমান হয় না। এর কারণ হলো কাজ করার ভিন্ন ভিন্ন ধরন। তাই নিজের কাজ করার ধরনকে উন্নত করতে হবে। আমি সবসময় মানুষকে উৎসাহ দিই প্রশ্ন করতে, নতুন চিন্তা করতে, নতুন প্রযুক্তি ও আইডিয়া নিয়ে সামনে আসতে। জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। আজকে দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে ঝুঁকি না নেওয়াই আসল ব্যর্থতার গ্যারেন্টি। চ্যালেঞ্জের মুখোমুখি হলে পিছিয়ে যাবেন না, দৃঢ় শক্তি নিয়ে তার মোকাবিলা করুন, কারণ চ্যালেঞ্জই সাফল্যের ভিত্তি। রতন টাটা আমাদের শিখিয়েছেন, জীবনের জয় মানে টাকা নয়, চরিত্র, মানুষের আস্থা, মানুষের প্রতি ভালোবাসা। তার প্রতিটি কথা আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হওয়া যায়, নিজের উপর বিশ্বাস রেখে সঠিক পথ বেছে নেওয়া যায়। একটা কথা মনে রাখবেন, যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। আজকের এই মূল্যবান চিন্তাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কোন লাইনটা আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই বার্তাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত সুন্দর হবে। ধন্যবাদ। জয় হিন্দ।